হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করি। তো চলো দেখা যাক। প্রথমে আমি আলুটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইতে তেলটা গরম হয়ে আসার পরে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে কড়াই থেকে তুলে নেব। আমি এখানে গোটা গরম মশলা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। কড়াইতে আমি গরম মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গরম মশলাটা থেকে ভালো করে স্মেল বেরোনোর পরে আগে থেকে কেটে রাখা পরিমাণ মতন পেঁয়াজ আমি দিয়ে দিলাম। কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, পেঁয়াজটা আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। তো দেখো, মশলাটা আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তারপর আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে কিছু দিচ্ছি না বন্ধুরা, কারণ আমার আগে থেকেই কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। তো মশলাটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো মশলাটা থেকে এখন ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে কারি পাতা দিয়ে দিলাম। তারপর টমেটো কুচোনা দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। পুরো চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপর আমি চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন কড়াইটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। দেখো বন্ধুরা, চিকেনটা থেকে এবার ভালো মতন তেল ছেড়ে গেছে। তো দেখো, এখানে আমি টক দইটা নিয়ে নিয়েছি। এরপর আমি টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, টক দইটা দেওয়ার পরে আমি চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, চিকেনটা থেকে এখানে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর আলুটা আমি অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, বাট আলুটার ক্লিপ আমার নেওয়া হয়নি। তো চিকেনটার মধ্যে এবার আমি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দেওয়ার পরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ধনেপাতাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তো বন্ধুরা, চিকেন রান্না আমার ফাইনালি কমপ্লিট। তো চিকেন রান্নাটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।